হাতি নয়, এবার যাত্রী নিয়ে কলকাতার পথে রামলাল। জঙ্গলমহলে নতুন চমক এসি বাসে। জঙ্গলমহলে রামলাল নামটি বলতেই এতদিন মানুষের চোখের সামনে ভেসে উঠত এক বিশাল দেহী হাতির ছবি। এবারে সেই পরিচিতি নিয়েই রাস্তায় ছুটল যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে ঝাড়গ্রাম থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রামলাল। সকাল 7:45 ঝাড়গ্রাম থেকে ছাড়ে এই এসি বাসটি। লোধাশুলি ও মানিকপাড়া হয়ে সরাসরি কলকাতায় পৌঁছবে বাসটি। বাসটিতে রয়েছে মোট 41টি আসন। যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 240 টাকা। জঙ্গলমহলের মানুষের কাছে রামলাল কোনো সাধারণ নাম নয়। দীর্ঘদিন ধরে জঙ্গল, গ্রাম ও রাজ্য সড়কে বিচরণ করা এক পরিচিত হাতি রামলালকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে আলাদাই আবেগ। বন দপ্তরের কর্মী থেকে সাধারণ মানুষ, সকলের কাছে রামলাল একটি পরিচিত নাম। এবারে সেই পরিচিত নামকে সামনে রেখে যাত্রীবাহী বাসের নামকরণ। শুধু নামেই নয়, বাসটির গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রামলালের ছবি। ফলে প্রথম দর্শনেই বাসটি যাত্রী ও সাধারণ মানুষের নজর কাড়ছে। জঙ্গলমহলের পরিচিত এক প্রতীককে সামনে রেখে এমন নামকরণে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। রামলালকে ঘিরে মানুষের যে পরিচিতি ও আবেগ, তা এবার যেন উঠে এলো ঝাড়গ্রাম থেকে কলকাতার পথে ছুটে চলা এই বাসের মধ্যে। শুরু করলাম আজ থেকেই। ও তো ঝাড়গ্রাম থেকে ছাড়লো 7:45 পাঁচমাথার মোড় থেকে ছাড়লো। এবার লোধাশুলি যাবে, মানিকপাড়া হয়ে ও যাবে চৌরঙ্গি থেকে সোজা কোলাঘাট, তারপরে কলকাতা। মানিকপাড়া নিয়ে যাওয়ার কারণটা কিছু না, আমি দেখেছি মানিকপাড়ার লোকের মানিকপাড়ার লোক এই পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে বহুত সমস্যায় থাকে, বহুত ভোগে। আমি এককালে মানিকপাড়ায় চাকরি করেছি, তো আমি জানি মানিকপাড়ার লোকের কষ্টটা। ওই জন্য প্যাসেঞ্জার হোক চাই না হোক ঢুকে যাক, মানিকপাড়া জলটা তো পেতে আছে। এই একটাই কারণ, মানিকপাড়া যাওয়ার দ্বিতীয় কোনো কারণ নেই। আমি দীর্ঘদিন মানিকপাড়ার চাকরি করেছি, আমি জানি তো এই জিনিসটা। কিছুটা তো সারা আছে, ঝাড়গ্রামের সমস্ত লোকই আমার থেকে বেশি জানে যে রামলাল চালু হতো। এ তো এক কথায় কী করে বলি বলুন তো। এখন তো এইটাই তো আজকালে মানে আমাদের এখানকার সবচেয়ে জনপ্রিয় নাম রামলাল। ও হাতি ঠিক কথায়, কিন্তু হাতির স্বভাবটা ওর নাই। হাতির স্বভাবটা ও মানুষের সাথে মিশে গেছে। আর তাছাড়া রামলাল আমাদের মিলেও একবার এসেছিল, কিন্তু রাজবাড়ির মিলেও একবার এসেছিল। ওইখানে ইয়েতে চাল খেয়ে গেছে। 50 কিলো চালের বস্তা টেনে নেয়, খায় তো 5 কিলো। বাকি চাল চতুর্দিকে ছড়িয়ে দিয়ে গেল, খায় তো 4-5 কিলো। এই তো আর কি, অন্য কিছু। তখন আমাদের মিলে যখন ঢুকে দিল, তখন ওর রামলাল নামকরণ হয়নি, তখন থেকে আছে ও। হ্যাঁ।